পেজ 136 পরিবেশ ও বিজ্ঞান শিক্ষক সপ্তম শ্রেণী থেকে পড়ছিলাম। এটা শূন্যস্থান পূরণ করো। পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা। কোশ্চেন 37, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের নুনের চাহিদা মেটানোর জন্য অভয়ারণ্যের ড্যাশ এ পশুদের নুন খেতে দেওয়া হয়। সল্ট লিক অভয়ারণ্যে সল্ট লিক অর্গানিক সি সল্ট এ পশুদের নুন খেতে দেওয়া হয়। 38, ড্যাশ গ্রন্থির কার্যকারিতা কমে গিয়ে মহিলাদের বন্ধ্যাত্ব হয়। থাইরয়েড। 39, আমাদের শরীরের বেশিরভাগ রেচন ড্যাশ এর মাধ্যমে ঘটে থাকে। বৃক্ক বা কিডনি। 40, আমরা যে চুইংগাম খাই, এক আঠা জাতীয় যে সমস্ত জিনিস ব্যবহার করি সেগুলি বিভিন্ন রকম ড্যাশ দিয়ে তৈরি, পলিমার। 41, যে প্লাস্টিককে তাপ দিয়ে সহজে গলানো যায় তাকে বলে ড্যাশ প্লাস্টিক, থার্মোপ্লাস্টিক। 42, যে প্লাস্টিককে তাপ দিয়েও সহজে গলানো যায় না তাকে বলে ড্যাশ প্লাস্টিক, অম্ল। 43, সব অ্যাসিডই কম বেশি ড্যাশ স্বাদযুক্ত, অম্ল স্বাদযুক্ত। 44, অম্ল নীল লিটমাস দ্রবণকে ড্যাশ করে, লাল করে। 45, সব অ্যাসিডই হাইড্রোজেনের ড্যাশ, যৌগ। 46, যেসব ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদের ড্যাশ বলে। 46 ক্ষার বলে। 47, ক্ষারকের জলীয় দ্রবণ লাল লিটমাসকে ড্যাশ করে, নীল করে। 48, ক্ষারের জলীয় দ্রবণ স্পর্শ করলে ড্যাশের মতো পিচ্ছিল মনে হয়, সাবানের মতো পিচ্ছিল মনে হয়। 49, ড্যাশের মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে, অ্যাসিড পরমাণু থাকে। অ্যাসিডের অণুগুলি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ড্যাশ আয়ন দেয়, হাইড্রোজেন আয়ন দেয়। 51, অ্যামোনিয়া একটি ড্যাশ ক্ষারক। 52, ক্ষার ড্যাশ লিটমাসকে নীল করে, লাল লিটমাসকে। 53, অ্যাসিডের জলীয় দ্রবণে ড্যাশ আয়ন থাকবেই, হাইড্রোজেন আয়ন। 54, অ্যাসিডের জলীয় দ্রবণ লিটমাস কাগজকে লাল করে। 55, অ্যাসিড মাত্রেই হাইড্রোজেন আছে, কিন্তু হাইড্রোজেনযুক্ত যৌগ মাত্রেই অ্যাসিড নয়। 56, ড্যাশের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়, ক্ষারক। 57, সব ড্যাশ ক্ষারক, কিন্তু সব ক্ষারকই ক্ষার নয়। সব ড্যাশ ক্ষারক, ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারকই ক্ষার নয়। 58, ক্ষারকের জলীয় দ্রবণে ড্যাশ আয়ন থাকে, হাইড্রক্সিল আয়ন থাকে। 59, টার্টারিক অ্যাসিড একটি ড্যাশ অ্যাসিড, জৈব অ্যাসিড। 60, ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয় ড্যাশ, 60 হলুদ। 61, ফেনপথ্যালিন অ্যাসিড দ্রবণে ড্যাশ হয়, বর্ণহীন হয়। 62, কস্টিক সোডার সংকেত ড্যাশ, NaOH। 63, কাচের হলুদ রঙের জন্য ড্যাশ নামক যৌগ কাচে মেশানো হয়। 63, আয়রন অক্সাইড। 64, কাচের নীল রঙের জন্য ড্যাশ নামক যৌগ কাচে মেশানো হয়, কোবাল্ট অক্সাইড। 65, কাচের সবুজ রঙের জন্য ড্যাশ নামক যৌগ কাচে মেশানো হয়, এটা ক্রোমিয়াম অক্সাইড। এবার সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, মানুষের দেহে অক্সিজেনের
ওজনানুপাতিক শতাংশ এটা 61.42। 2 মানুষের দেহে কার্বনের ওজনানুপাতিক শতাংশ 22.85। 3 মানুষের দেহে নাইট্রোজেনের ওজনানুপাতিক শতাংশ এটা হচ্ছে 2.57। পেজ 137। 4 নম্বর, মানুষের দেহে হাইড্রোজেনের ওজনানুপাতিক শতাংশ এটা মানুষের দেহে ওজনানুপাতিক শতাংশ সিটা হবে সি 9.99। 5 মানুষের দেহে সোডিয়ামের ওজনানুপাতিক শতাংশ সোডিয়ামের সিটা হবে 0.14। 6 সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড, জল আর সূর্যের আলোকশক্তিকে কাজে লাগিয়ে তৈরি করে গ্লুকোজ, সি। 7 মানুষের দেহে জলের পরিমাণ হলো এটা ডি হবে 90%। 7 নম্বর সি 70%, 90% না 70%। 8 কোনো উদ্ভিদ বা প্রাণীর বংশধররা কেমন দেখতে হয় তা ঠিক করে ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড 8 নম্বর বি নিউক্লিক অ্যাসিড। 9 ম্যালিক অ্যাসিড পাওয়া যায় কোন ফলে? আপেল, তেঁতুল, টমেটো, আপেল, পাতিলেবু। আপেলটা হবে মালিক অ্যাসিড। 10 সাইট্রিক ও অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায় কোন ফলে? এটা পাতিলেবু হবে, পাতিলেবু, ডি। 11 টার্টারিক অ্যাসিড পাওয়া যায় কোন ফলে? এ তেঁতুল। 12 অক্সালিক অ্যাসিড পাওয়া যায় কোন ফলে? অক্সালিক অ্যাসিড টমেটো হবে 12, টমেটো। 13 মিউরিয়েটিক অ্যাসিড হলো ফর্মিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিটা ঠিক। 14 দইয়ে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড, বি। 15 মানুষের পাকস্থলীতে উৎপন্ন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। 16 যে অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয় তা হলো অ্যাসিটিক অ্যাসিড, ডি। 17 বাথরুম পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড। 17 সি মিউরিয়েটিক অ্যাসিড, মিউরিয়েটিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড না মিউরিক অ্যাসিড। 18 ছানা কাটানোর জন্য ব্যবহার হয় মিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। 18 এ ল্যাকটিক অ্যাসিড। 19 পিঁপড়ে থেকে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডটা হবে 18 না ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। 20 অ্যাসিডের স্বাদ টক, ঝাল, কষা, মিষ্টি, টক। 21 লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, সিটা। 22 অ্যাসিটিক অ্যাসিড একটি জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড, লবণ, ক্ষার। 22 এ জৈব অ্যাসিড। 23 প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুর অস্তিত্ব ক্ষারের বৈশিষ্ট্য, অম্লের বৈশিষ্ট্য, লবণের বৈশিষ্ট্য, ক্ষারকের বৈশিষ্ট্য। 23 এটা বিটা ঠিক, অম্লের বৈশিষ্ট্য। 24 একটি বিকারে সামান্য কস্টিক সোডা দ্রবণে 2 ফোঁটা ফেনফথেলিন দিলে দ্রবণটি হবে একটি বিকারে সামান্য কস্টিক সোডা দ্রবণটি হবে নীল। 24 নম্বর 24 না গোলাপি, দ্রবণটি হবে গোলাপি।
25 কস্টিক সোডা একটি অ্যাসিড, লবণ, মৃদু ক্ষার, তীব্র ক্ষার হবে। সালফিউরিক অ্যাসিড একটি জৈব অ্যাসিড, ক্ষারীয় পদার্থ, অজৈব অ্যাসিড, মৃদু অ্যাসিড। 26 এটা এ, মৃদু অ্যাসিড, না সরি, এতে আছে অজৈব অ্যাসিড। 27 মিথাইল অরেঞ্জ একটি নির্দেশক অ্যাসিড, লবণ, ক্ষার, নির্দেশক। 27 নির্দেশক। 28 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো চুন, কলিচুন, সোডা, লবণ। 28 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো কলিচুন। 29 অ্যাসিডে অবশ্যই থাকবে নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রক্সিল মূলক অক্সিজেন। অ্যাসিডে অবশ্যই থাকবে হাইড্রোজেন। 30 অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় তৈরি হয় জল, লবণ ও জল, লবণ অথবা জল। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় তৈরি হবে, এটা বিটা ঠিক হবে, লবণ ও জল। 31 ব্লিচিং পাউডার প্রস্তুতিতে ব্যবহার করা হয় কস্টিক সোডা, কস্টিক পটাশ, কলিচুন, ফর্মিক অ্যাসিড। কস্টিক পটাশ হবে। 31 সি কলিচুন। 32 কি জানার জন্য নির্দেশক ব্যবহার করা হয়? প্রশমনক্ষণ দ্রবণটি অ্যাসিডধর্মী কিনা, দ্রবণটি ক্ষারধর্মী কিনা, ABC তিনটেই ঠিক, এটা ডি হবে, ABC তিনটেই ঠিক। 33 সবচেয়ে বেশি স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাসিডটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। 33 সালফিউরিক অ্যাসিড। এবারে পেজ 138 সত্য বা মিথ্যা। প্রায় 92টি মৌল দিয়েই পৃথিবীর বেশিরভাগ জিনিস তৈরি হয়েছে, সত্য। 2 নম্বর মাত্র 26টি মৌল নানা যৌগের আকারে জীবদেহে থাকে, মিথ্যা। 3 নম্বর মানবদেহের ওজনের প্রায় 97% হলো 4টি মৌলের মিলিত ভর, সত্য। 4 জীবদেহে ফ্যাটের পরিমাণ বেশি থাকলে জ্বরের পরিমাণ কমে যায়, সত্য। 5 মানুষের দেহে জলের পরিমাণ প্রায় 95%, মিথ্যা। 6 মানুষের হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়ামের ফসফেট যৌগ, সত্য। 7 কোষে লিপিড ভেঙে তাপশক্তি উৎপন্ন হয়, সত্য। 8 মাটির অম্লত্ব কমানোর জন্য মাটিতে চুন মেশানো হয়, সত্য। 9 জলের আম্লিক বা ক্ষারীয় কোনো ধর্মই দেখায় না, সত্য। 10 মানসিক চাপ বাড়লে দেহে অ্যাসিডের পরিমাণ কমে, মিথ্যা। 11 মানুষের প্রতিদিনের খাবারের 80% ক্ষারীয় হওয়া প্রয়োজন, সত্য। 12 পানীয় জলের মাধ্যমেও কিছুটা নুন দেহে প্রবেশ করতে পারে, সত্য। 13 নির্দিষ্ট আকারের দানা বিশিষ্ট পদার্থকে কেলাসাকার পদার্থ বলে, সত্য। 14 সমুদ্রে লবণ প্রায় 47 রকমের সমুদ্র লবণে প্রায় 47 রকমের লবণের সন্ধান পাওয়া গেছে, সত্য। 15 বাজারের ডিটারজেন্ট বিভিন্ন যৌগের মিশ্রণ, সত্য। 16 মনুষ্য সৃষ্ট সংশ্লেষিত পদার্থগুলির অধিকাংশই জৈব অভঙ্গুর, সত্য। 17 প্রতিটি অ্যাসিডই হাইড্রোজেনের যৌগ, সত্য। 18 ল্যাকটিক অ্যাসিড একটি জৈব অ্যাসিড, সত্য। 19 হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি জৈব অ্যাসিড, মিথ্যা। 20 ক্ষার স্বাদে কষা, সত্য। 21 জলে দ্রাব্য ক্ষারককে ক্ষার বলা হয়, সত্য। 22 ক্ষারক মাত্রই জলে দ্রবণীয়, মিথ্যা।
23 ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দেয়, সত্য। 24 লঘু নাইট্রিক অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলে, মিথ্যা। সালফুরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলে। 25 লিটমাসে জলীয় দ্রবণের রং নীল, মিথ্যা। 26 ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়, সত্য। 27 ক্ষারকের জলীয় দ্রবণ ফেনফথেলিনের বর্ণ নীল করে, মিথ্যা। এবারে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। 1 নম্বর মানব দেহে অক্সিজেন থাকে, এটা ডিটা ঠিক হবে, 61.42। মানব দেহে কার্বন থাকে, সিটা ঠিক হবে, 22.85%। 3 নম্বর মানব দেহে নাইট্রোজেন থাকে 2.57%। 4 নম্বর মানব দেহে হাইড্রোজেন থাকে 9.99%। এবারে 2 নম্বর মানব দেহের ক্যালসিয়াম থাকে 1.43। মানব দেহে ফসফরাস থাকে 1.11। মানব দেহে সোডিয়াম থাকে 0.14। 4 নম্বর মানব দেহে পটাশিয়াম থাকে 0.14%। এবারে 3 নম্বর পৃথিবী পৃষ্ঠে পটাশিয়াম থাকে বি 2.6%। পৃথিবী পৃষ্ঠে সোডিয়াম থাকে 2.8%। পৃথিবী পৃষ্ঠে সিলিকন থাকে 27.7%। পৃথিবী পৃষ্ঠে ক্যালসিয়াম থাকে 4 নম্বরটা ক্যালসিয়াম থাকে 3.6%। এবারে 4 নম্বর কোশ্চেন সালফুরিক অ্যাসিড HCl, নাইট্রিক অ্যাসিড HNO3। 3 নম্বর ফর্মিক অ্যাসিড HCOOH, হাইড্রোক্লোরিক অ্যাসিড H2SO4। 5 নম্বর লেবুর শরবত আম্লিক, সাজা পান ক্ষারীয়। বিট লবণের অপর নাম রক সল্ট। 4 সৈন্ধব লবণের অপর নাম সামুদ্রিক লবণ। 6 নম্বর বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1 লালারসের পিএইচের মান সিটা ঠিক হবে না, বিটা ঠিক হবে, 4 থেকে 8। 2 নম্বর পাকস্থলী রসের পিএইচের মান এটা ঠিক হবে, 9 থেকে 1.05। পিত্তরসের পিএইচের মান ডিটা ঠিক, 8 থেকে, সব এগুলো ক্ষারীয়, ডি 8 থেকে 8.6। 4 মূত্রের পিএইচের মান সিটা ঠিক, এটা অ্যাসিডিক, 6.02 থেকে 7.02। 7 নম্বর নীল লিটমাস লাল হয় অ্যাসিড দ্রবণে। 2 ম্যালিক অ্যাসিড একটি জৈব অ্যাসিড। 3 লাল লিটমাস নীল হয় চুন জলে। 4 লেবুর রসে আছে একটি জৈব 4 লেবুর রসে আছে সাইট্রিক অ্যাসিড, 8 নম্বর ম্যালিক অ্যাসিড আপেল, গ্লাইকোলিক অ্যাসিড আখ। 3 নম্বর টার্টারিক অ্যাসিড পাকা তেঁতুল। 4 নম্বর সাইট্রিক অ্যাসিড লেবু। এবারে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 2 মার্কসের। 1 নম্বর ধাতু কাকে বলে? যে বউলের, এটা আমি পেজ 139 পড়ছি,
যে মৌলের নিজস্ব দ্যুতি আছে, যা সাধারণ অবস্থায় কঠিন ও ভারী, যা তাপ ও বিদ্যুতের সুপরিবাহী এবং ধনাত্মক তড়িৎধর্মী, যাকে আঘাত করলে একটি বিশেষ ধরনের শব্দ হয়, তাকে ধাতু বলে, যেমন সোনা, রূপা, টিন ইত্যাদি। 2 নম্বর, অধাতু কাকে বলে? যে মৌলের নিজস্ব দ্যুতি নেই, যা সাধারণ অবস্থায় কঠিন বা গ্যাসীয় এবং ওজনে হালকা, যা তাপ ও তড়িতের পরিবাহী নয় এবং ঋণাত্মক তড়িৎধর্মী, যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না, তাকে অধাতু বলে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদি। 3 নম্বর, 3টি অধাতব মৌলের নাম উল্লেখ করো যাদের শতকরা পরিমাণ পৃথিবীপৃষ্ঠ থেকে মানবদেহে বেশি। অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন হলো 3টি অধাতব মৌল যাদের শতকরা পরিমাণ পৃথিবীপৃষ্ঠ থেকে মানবদেহে বেশি। 3টে কলম দেওয়া আছে, অধাতব মৌল, মানবদেহে আর পৃথিবীপৃষ্ঠে। কম্পেয়ার করে দেখা যাক। অক্সিজেন মানবদেহ হচ্ছে 61.42%, পৃথিবীপৃষ্ঠে 46.6%, অনেক কম। 2, কার্বন 22.85% হচ্ছে মানবদেহে, আর এখানে 1%-এর চেয়ে বেশি পৃথিবীপৃষ্ঠে। 3 নম্বর, হাইড্রোজেন 9.99% হচ্ছে মানবদেহে, পৃথিবীপৃষ্ঠে 1%-এর থেকে বেশি, ওই একটু বেশি আর কি। 4, জৈব যৌগ কাকে বলে? কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট, ধাতব বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড এবং ধাতব সায়ানাইড লবণগুলি ছাড়া কার্বনের অন্য যেসব যৌগের মধ্যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম, সমাবয়বতা প্রভৃতি বৈশিষ্ট্য দেখা যায়, তাদের জৈব যৌগ বলে। 5, সমাবয়বতা কি? একই রকম কয়েকটি মৌল একই ওজন অনুপাতে যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন জৈব যৌগ গঠন করতে পারে। এই ধর্মকে সমাবয়বতা বলে। 6, মানবদেহের পক্ষে প্রয়োজনীয় ধাতুগুলির নাম লেখো। মানবদেহের পক্ষে প্রয়োজনীয় ধাতুগুলি হল সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম ও কোবাল্ট। 7, আমাদের শরীরে আয়োডিনের অভাব দেখা দিলে কি ঘটবে? আমাদের শরীরে আয়োডিনের অভাব দেখা দিলে থাইরয়েড গ্রন্থি বেশি পরিমাণে হরমোন তৈরির চেষ্টায় অস্বাভাবিকভাবে আকারে বেড়ে ওঠে, ফলে গলার সামনের গ্রন্থিটি ফুলে উঠে ঝুলে পড়ে। একেই গয়টার বা গলগণ্ড বলা হয়। 8, জীবজ অণু বা প্রাণ অণু কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর জীবনধারা অব্যাহত রাখতে এবং শারীরিক গঠন ধরে রাখতে যেসব জৈব অণুর প্রয়োজন হয়, তাদের জীবজ অণু বা প্রাণ অণু বলে। 9, বিভিন্ন প্রকার জীবজ অণুর উদাহরণ দাও। বিভিন্ন প্রকার জীবজ অণুর মধ্যে উল্লেখযোগ্য হল কার্বোহাইড্রেট, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ব্র্যাকেটে ডিএনএ ও আরএনএ ইত্যাদি। 10, মানবদেহে আয়রন বা লোহার কাজ কি? মানবদেহে আয়রন বা লোহার কাজগুলি হল: 1, আয়রন বা লোহা মানবদেহে হিমোগ্লোবিন গঠন করে। 2, অক্সিজেন পরিবহন করে। 3, উৎসেচক গঠন করে। 4, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং 5, মাতৃদেহে ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে। পেজ 140। 11, মানবদেহে ক্যালসিয়ামের কার্যকারিতা লেখো। মানবদেহে ক্যালসিয়ামের কার্যকারিতা হল: 1, ক্যালসিয়াম রক্ততঞ্চনে পরোক্ষভাবে সাহায্য করে। 2, কঙ্কালতন্ত্র গঠনে অংশ নেয়। 3, পেশিতন্তুর সংকোচনে সহায়তা করে। 4, বায়ুস্পন্দন পরিবহনে সহায়তা করে।
12 মানবদেহে সোডিয়ামের কার্যকারিতা উল্লেখ করো। মানবদেহের পুষ্টিতে সোডিয়ামের কার্যকারিতা হলো: 1 সোডিয়াম স্নায়ুকে উদ্দীপ্ত করে স্নায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। 2 এটি দেহে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য বজায় রাখে। 3 এটি কোষ পর্দার ভেদ্যতা বজায় রাখে। 4 এটি স্নায়ু ও পেশির সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। 13 মানবদেহে পটাশিয়ামের কার্যকারিতা লেখো। মানবদেহের পুষ্টিতে পটাশিয়ামের কার্যকারিতা হল: 1 পটাশিয়াম অভিস্রবণ চাপ ও দেহ তরলের সমতা বজায় রাখে। 2 এটি দেহকোষের অম্লক্ষার ভারসাম্য বজায় রাখে। 3 এটি হৃৎপেশিতে সংকোচন স্নায়ুস্পন্দন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। 4 এটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। 14 ম্যানগ্রোভ অরণ্যে জন্মানো উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ অরণ্যে জন্মানো উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হল: 1 এই উদ্ভিদ কাষ্ঠল ও বিরুৎ 2 শ্রেণীর হয়। 2 মাটিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার জন্য এদের ঠেস মূল দেখা দেয়। 3 বীজের অঙ্কুরোদ্গম মাটির বদলে গাছে থাকাকালীন ফলের মধ্যেই হয়, যাকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। 4 বাতাস থেকে পর্যাপ্ত অক্সিজেন নেওয়ার জন্য এদের শ্বাসমূল দেখা যায়। ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের ছবি দিয়েছে। 15 শুকনো এবং গরম অঞ্চলে বেড়ে ওঠা উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। শুকনো এবং গরম অঞ্চলে বেড়ে ওঠা উদ্ভিদের বৈশিষ্ট্য হল: 1 এসব উদ্ভিদের কাণ্ড ও পাতা রোম ও মোমের আস্তরণে মোড়া থাকে, যাতে বাষ্পীভবন ও প্রস্বেদনের সময় জল বেশি মাত্রায় দেহ থেকে বেরিয়ে যেতে না পারে। 2 অত্যাধিক খরার মধ্যেই এরা বেড়ে ওঠে এবং দীর্ঘদিন ধরে ফুল ও ফল উৎপন্ন করে। 3 এদের পাতা কাঁটায় পরিণত হয়। 4 গাছগুলি খর্বাকার ও সীমিত বুদ্ধিসম্পন্ন। 16 কোন কোন উদ্ভিদের মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? বিট, গাজর, মূলো প্রভৃতি উদ্ভিদের মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। মূলো আর গাজরের ছবি দিয়েছে, আর উপরে শুকনো ও গরম অঞ্চলের উদ্ভিদ এর ছবি দিয়েছে, ক্যাকটাস জাতীয়, ফণিমনসা এসব। 17 লবণাম্বু উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদ সমুদ্রের উপকূলবর্তী লবণাক্ত অঞ্চলে বা নদীর লবণাক্ত মোহনায় জন্মায় তাদের লবণাম্বু উদ্ভিদ বলে, যেমন সুন্দরী, গরান, হেতাল ইত্যাদি। গরান গাছ আর সুন্দরী গাছের ছবি দিয়েছে, লবণাম্বু উদ্ভিদ। তারপরে কোশ্চেন 18 জাঙ্গল উদ্ভিদ কাকে বলে? মরুভূমি অঞ্চলে বা বিভিন্ন শুষ্ক অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মায় তাদের জাঙ্গল উদ্ভিদ বলে, যেমন ফণিমনসা ব্র্যাকেটে ক্যাকটাস, এটা পেজ 141। তেশিরা মনসা, শতমূলী, হাড়জোড়া, বাবলা ইত্যাদি জাঙ্গল উদ্ভিদ। এইটুকুই পড়ছি, পেজ 141 জাস্ট শুরু করেছি 1 লাইন, পরের অংশ পরের ফাইলে পড়ব।